তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে নিব্বা নিব্বি এই শব্দটা আমরা প্রতিদিন কোনো না কোনো ট্রোল করতে ব্যবহার করি, তাই না? কিন্তু এই ট্রোল সরাসরি চলে এসছে বড় পর্দায়। ঠিক শুনছেন একদম। পরিচালক তথাগত মুখার্জির নতুন ডার্ক কমেডি থ্রিলার মুভি নিব্বা নিব্বির অফিসিয়াল টিজার এসে গেছে। তো সেটা নিয়ে চলো কথা বলা যাক। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে নাও। প্রথমে বলবো যে ট্রেলারটা কিন্তু বেশ ক্র্যাকি আর ওয়াইড লাগলো, ঠিক যেরকম একাডেমি অফ ফাইন আর্টসের টিজারটা লেগেছিল। টিজারটা দেখে যা বুঝলাম, গল্পটা একটা টক্সিক ইয়াং কাপলকে নিয়ে। তারা হাই সিকিউর কিছু একটা চুরি করে পালাতে শুরু করে, আর তাদের তাড়া করছে পুলিশ আর কিছু গুন্ডাদের গ্যাং। শৌর্য সেনী মৈত্র আর ঋষভ বাসুর অনস্ক্রিন কেমিস্ট্রি আর পাগলামি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা রবীন্দ্রসঙ্গীতের মডিফাইড ভার্সনকে ইউজ করা হয়েছে, আর কালার টোনিংও বেশ দারুণ লাগছে। তো যেটা একটা প্রপার ভাইব দিচ্ছে ডার্ক কমেডি থ্রিলার মুভির। শৌর্য সেনীকে আমরা সাধারণত সিরিয়াস বা গ্ল্যামারাস রোলে দেখে থাকি, কিন্তু এই মুভিতে তার নিব্বি অফতারটা কিন্তু অন্যরকম লাগছে। আর ঋষভের কমিক টাইমিংও বেশ প্রমিসিং। লাস্ট টাইমে আমরা দেখেছিলাম একাডেমি অফ ফাইন আর্টস মুভিতে, যেখানে প্রতিটা সেন্টেন্সে একটা করে খিস্তি মারছিল। এই ধরনের রোলগুলো কিন্তু ভালো ক্যারি করতে পারে। এই টিজারে বেচারাকে দেখে মনে হচ্ছে যে চুরির মালের থেকে নিজের টক্সিক গার্লফ্রেন্ডকে সামলাতে তার বেশি গালঘাম ছুটে যাচ্ছে। একদম প্রপার নিব্বা ভাইবস। এছাড়াও সিনেমাতে আছে শঙ্কর চক্রবর্তী আর শান্তিলাল মুখার্জির মতো পাওয়ার হাউস অভিনেতারা। টিজারের মধ্যে যেই কটা ক্যারেক্টারকে রিভিল করেছে তাদেরকে তো বেশিরভাগই দেখলাম যে এক্সপিরিয়েন্সড অ্যাক্টর। তো অ্যাক্টিং এর দিক থেকে আমার মনে হয় না কোনো ত্রুটি রাখবে। সব মিলিয়ে টিজারটা রিফ্রেশিং লেগেছে। ইয়াং অডিয়েন্সের জন্য এটা একটা পারফেক্ট ওটিটি এন্টারটেনমেন্ট প্যাক হতে চলেছে। সিনেমাটি রিলিজ হচ্ছে 14ই অগস্ট ডাইরেক্ট জি5 অ্যাপে। এর কোনো থিয়েটিক্যাল রিলিজ হচ্ছে না, আর এটা একটা ভালো ডিসিশন মেকার্সের তরফ থেকে। কারণ বাটোয়ারা 1947 আর আওয়ারা 1-2 এই দুটো মুভি কিন্তু 14th অগস্টে রিলিজ হচ্ছে। আমরা জানি এই দুটো মুভি কতটা বিগ বাজেটের, বড় স্কেলের। তাই বলবো মেকার্স প্লেড ওয়েল রিলিজিং দিস কন্টেন্ট ইন ওটিটি। তো ইন্ডিপেন্ডেন্স ডের দিনে এই ক্রেজি এন্টারটেনমেন্ট প্যাকটা দেখা যাক কেমন হয়। তবে একটা কথা বলবো যে একাডেমি অফ ফাইন আর্টস যখন মুভিটার টিজার এসেছিল, ট্রেলার এসেছিল, খুব প্রমিসিং লেগেছিল। তখন অনেক প্রবলেম হয়েছিল মুভিটাকে রিলিজ করতে দেওয়া। অনেক সিনেমাতে রিলিজ হওয়া হয়নি এটা। লাস্টে গিয়ে তো ওটিটিতে আসলো। তো ওই মুভিটা থেকেও কিন্তু অনেক এক্সপেকটেশন ছিল। বাট সত্যি কথা যদি বলি, আমার এক্সপিরিয়েন্সই, আমি যখন মুভিটা ওটিটিতে দেখলাম, আমার কিন্তু সেই রকম লেভেলের লাগেনি যেই রকম লেভেলের টিজার লেগেছিল বা ট্রেলার লেগেছিল। অনেক কিছুতেই গাফিলতি ছিল, অনেক কিছুতেই কিন্তু মিসম্যাচ ছিল। তো ওই জিনিসগুলো, ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই মেকার্স দেখবে যখনই এই রকম টাইপের মুভি বানাতে চাইবে। তো এর থেকে বেশি আর কিছু বলবো না এই টিজার নিয়ে। দেখা যাক মুভিটা দেখবো। ট্রেলার কবে আসবে আমি সত্যি জানি না, আপডেট নেই। কিন্তু মুভিটা দেখবো 14th অগস্টে। তোমাদের সাথে শেয়ার করবো কেমন লেগেছে। তোমরা যদি টিজারটা দেখে থাকো তোমাদের কেমন লাগলো জানাও, আর ভিডিওটা লাইক করো। আর ভাই, বোন, বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব তো অ্যাটলিস্ট করো, যাতে আমি একটু মোটিভেট হই। তো স্টে টিউনড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।